আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং উইথ আশা চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার সবজি পিঠা। তো চলুন দেখে আসি পিঠাটা আমি কিভাবে তৈরি করছি। তো পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি পুর রেডি করব। তো এখানে আমি কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি। গরম করার পরে আমি কিছুটা আস্ত জিরা দিয়েছি। আস্ত জিরাটাকে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার গ্যাসটা থাকবে মিডিয়াম আঁচের মতো। এই মিডিয়াম আঁচে পুরো রান্নাটা আমি কমপ্লিট করব। তো এখানে আমি হালকা লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ ফালি দিয়ে নিলাম। তো এখানে মরিচটা আছে 7টার মতো। তো আপনারা চাইলে যেরকম ঝাল খান সেরকম কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো পেঁয়াজটা আর মরিচ কুচি দেওয়ার পরে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি খুব ব্রাউন করে ভেজে নিচ্ছি না, হালকা করে ভেজে নিচ্ছি। তো আমি এ পর্যায়ে মটরশুঁটি দিয়ে দিলাম। তো মটরশুঁটিটা এখানে কাঁচা আছে, এজন্য আমি আগে ছেড়েছি। মটরশুঁটিটাকে 2 মিনিটের জন্য ভেজে নিব। এই যে নেড়ে চেড়ে নিয়ে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি মটরশুঁটিটাকে। তো এই পর্যায়ে আমি সবজি অ্যাড করব। তো এখানে আমি বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে কুচি করে কেটে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে বাঁধাকপিটাকে আমি দিয়ে দিয়েছি। এখন একটু বাঁধাকপিটাকে নেড়ে চেড়ে নিয়ে এখন গাজর কুচি দিয়ে নিলাম। গাজর কুচিটাকেও আমি ধুয়ে নিয়েছি। তো আবার একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এখন আমি পেঁপে কুচি দিয়ে নিব। তো আপনারা যেরকম সবজি পছন্দ করেন সেরকম সবজি দিতে পারবেন। তো এখন আমি জিরা বাটা দিয়েছি। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখানে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এখন এটাকে আবার একটু মিক্স করে নিচ্ছি। তো সবজি থেকে কিন্তু পানি উঠেছে, বাঁধাকপি আর পেঁপে থেকে পানি উঠে, এজন্য আমি আর পানি দিইনি। আপনারা চাইলে পানি দিতে পারেন। তো এখানে রান্নাটা যখন হয়ে আসবে তখন আমি 1 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছি। যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে এক্ষেত্রে চালের গুঁড়ো দিলেও হবে। তারপর আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন নামিয়ে নিব। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে কিছুটা ময়দা নিয়েছি। তো আপনারা চাইলে ময়দার বদলে আটা নিতে পারবেন। তো ময়দাটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটা দেওয়ার পরে এখন আমি একটু মেখে নিচ্ছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এখন একটা ডো তৈরি করে নিব। আর পানিটাকে অবশ্যই একটু কমিয়ে কমিয়ে মাখিয়ে নেবেন। তো আমি এইটুক ছোট একটা ডো নিয়েছি। তো এটি ছোট ডো আন্দাজ। তো আমি এরকম একটা ছোট একটা লিচি নিয়ে নিচ্ছি। ছোট একটা রুটির মতো বানিয়ে নিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কীরকম ছোট বানিয়ে নিয়েছি। তো আমি এখানে যে পুরটা রেডি করে রেখেছিলাম সে পুরটা দিয়ে দিলাম। আর অবশ্যই পুরটাকে ঠান্ডা করে দিবেন। এখন আমি এই পাশ থেকে মুখটা হাত দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে দুইটা ডিজাইন শেয়ার করব। আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটাই করবেন। তো আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচের পিছনের দিকটা দিয়ে আমি চাপ দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, একটু ভালো করে চাপ দিয়ে লাগিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন একটা ডিজাইন হয়ে গেল। এখন আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তো ছোট একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটি বানিয়ে নেওয়ার পরে এখন যে পুরটা তৈরি করে রেখেছিলাম সে পুরটাও দিয়ে দিলাম। এই পুরটা দেওয়ার পরে এখন আমি মুখটা হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন আমি এটা হাতে নিয়ে নিলাম। তো পুরি পিঠা যেভাবে ডিজাইন করে ঠিক সেরকমভাবে ডিজাইন করছি। তো হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আসলে বোঝানো সম্ভব না, এটা দেখেই বুঝতে পারবেন। কম বেশি সবাই পারবেন এটা। তো আপনাদের কাছে যেটা পছন্দ হয় সেটাই দিয়ে নেবেন। তো মুখটা
পুরটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আরও একটা ডিজাইন হয়ে গেল। তো আমি এখানে কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি, আর জালটা মিডিয়াম আঁচের থেকে একটু লো থাকবে। তারপর আমি পিঠাগুলো দিয়ে নিলাম। পিঠাগুলো দিয়ে যেহেতু লো আঁচে আছে, তো এর জন্য আমি ধীরে ধীরে ভেজে নিয়েছি। পিঠাটা কিন্তু এ পর্যায়ে ফুলে এসেছে। তো এখন পিঠাটা আমি নামিয়ে নিচ্ছি। তো খুব সহজে তৈরি হয়ে গেল সবজি পিঠা। তো আমার পিঠার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।